আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। চিকেনের খুব মজার, খুব টেস্টি একটি রেসিপি নিয়ে আসলাম, টেরিয়াকি চিকেন। এই টেরিয়াকি চিকেনটা করতে আমার কি লাগবে চলেন দেখে নিই। আমি অনেক সহজভাবে করে দেখাবো। এটা রাইসের সাথে যেমন খেতে মজা লাগে, নুডলসের সাথেও খেতে ভালো লাগে, আবার এমনি শুধু খালি মুখে খেতেও অনেক মজা লাগে। এজন্য আমি চিকেনের ২ টো লেগ পিস নিয়ে নিয়েছি। এটা আমি বোনলেস করে দেখাবো, তাই জন্য আমি মাঝখান থেকে হাড়টা বের করে নিচ্ছি। একটু কষ্ট করে হাড়টা বের করে নিবেন। হাড় বের করা হয়ে গেলে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পানিটা মুছে নিব। টিস্যু দিয়ে পানিটা মুছে চিকেন পিস দুটোকে শুকনো করে ফেলছি। এরপরে একটা সস তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি লাইট সয়া সস ২ চা চামচ, ডার্ক সয়া সস ১ চা চামচ, নিয়ে নিচ্ছি ভিনেগার ২ চা চামচ। এরপরে আদা কুচি, রসুন কুচি নিয়ে নিচ্ছি ১ চা চামচ করে, আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি ১ চা চামচ। ব্যাস, মশলা বলতে এইটুকুই। এগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, নিয়ে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। চিকেনের ২ দিকেই লাগিয়ে নিতে হবে মশলাটা। এরপরে ফ্রাই প্যানে ১/২ কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। যেমন করে চিকেন ফ্রাই আমরা ভেজে নিই, ঠিক এভাবেই এই চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলো আর রান্না করা হবে না, এইজন্য খুব ভালো করে চিকেনগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচে চিকেনগুলো ভেজে তুলব। এই তো আমার চিকেন ভাজা শেষ। ফ্রাই প্যানটা আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। এখন সসটা তৈরি করে নিব। প্রথমে লাইট সয়া সস, ডার্ক সয়া সস, ভিনেগার এগুলো দিয়ে যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ১ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর ঘন করে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, ওটাও প্রায় ৩-৪ চামচের মতো দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফুটে উঠবে, কালারটা চেঞ্জ হয়ে একটু ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিব। এরপরে চিকেনের পিস পিস করে নিচ্ছি চিকেনগুলো। এই তো আমার রেডি হয়ে গেল সস, আর চিকেনটাও আমার রেডি। এটা রাইসের সাথে খেতে খুবই মজা লাগে। আশা করছি এই সহজ রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করবেন। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।